ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রাঙামাটি হেসেলে। আপনাদের সবাইকে স্বাগত। আবার আমি রোজকার মতো চলে এসেছি রাঙামাটি হেসেলে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে। তো রোজকার মতো আমি আবার আপনাদের কাছে বানিয়ে দেখাবো চিড়ের ডেজার্ট রেসিপি। তো খুব সহজেই বাড়িতে কীভাবে চিড়ের ডেজার্ট বানাবেন চলুন দেখুন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ডেজার্ট। তো এই কাপটা মেপে আমি 2 কাপ মতো গরুর দুধ নিয়েছি। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেব আর দুধটাকে আমি কুসুম গরম করে নেব। আর এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি কাস্টার্ড পাউডারটা 2 চামচ মতো এই কাপের মধ্যে দেব। তো আমি এখানে 2 চামচ মতো কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। এবার হালকা গরম দুধটাকে কাস্টার্ড পাউডারটা মিশানোর জন্য আমি নিয়ে নেব 2 চামচ মতো। তো কাস্টার্ড পাউডারটা যখন আপনারা মিক্স করবেন তখন দেখবেন দুধ বা জলটা যেন কুসুম গরম থাকে। খুব বেশি গরম থাকলে কিন্তু জমে যাবে, দলা বেঁধে যাবে। এবার আমি দিচ্ছি 1 চামচ মতো ক্যারামেল। তো আপনারা চাইলে ক্যারামেলটাকে স্কিপও করতে পারেন, কারণ এখানে ক্যারামেলটা কাস্টার্ড পাউডারের মধ্যে ছিল, তার জন্য আমি 1 চামচ ক্যারামেল ব্যবহার করেছি। তো আমি এটাকে ভালো করে মিক্স করে লিকুইডটা সাইডে রেখে দিলাম। এবার দেব 2 কাপ দুধে 3 চামচ মতো চিনি। তো দেখুন 3 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে নেড়ে নেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমাকে নাড়তে হবে। এবার আমি কাস্টার্ডের মিশ্রণটা মিক্স করে নেব দুধের সাথে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে মিক্স করবেন, না হলে কিন্তু তলাতে দলা বেঁধে যাবে। তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করেছিলাম, এবার আমি জ্বালিয়ে নিচ্ছি। এবার আমাকে অনবরত নাড়তে হবে যাতে তলায় বসে না যায়। তো লিকুইডটা ঘন হওয়া পর্যন্ত আমাকে ভালোভাবে নেড়ে নিতে হবে আর জাল করে নিতে হবে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে। আর এখানে আমি চিড়ে নিয়েছি, চিড়েটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে। তো আমি ফ্রেশ করে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি চিড়েটাকে। এবার চিড়েটাকে সোপ করার জন্য আমি জল দিয়ে দেবো। তো খুব বেশি জল ব্যবহার করবেন না, চিড়েটা যেন ডুবো ডুবো থাকে সেরকমই জল ব্যবহার করবেন। আর সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিলে স্বাদটা খুব ভালো হয়, তার জন্য আমি যখন জল দিয়েছি তখনই লবণটা দিয়েছি, কারণ চিড়েটা যখন জলটা সোপ করবে তখন লবণটাও চিড়ের মধ্যে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। এবার আমি 15 মিনিট রেস্টে রাখবো। দেখুন এখন রেস্টে আছে চিড়েটা। দেখুন কাস্টার্ডটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 15 মিনিট, আর এদিকে চিড়েটাও কত সুন্দর সফট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি ভালোভাবে আপনাদেরকে নেড়ে চেড়ে দেখাচ্ছি কত সুন্দর সফট হয়েছে। এবার ঠান্ডা কাস্টার্ডটা আমি চিড়ের সাথে মিক্সড করে নেব। তো কাস্টার্ডটা যদি ঠান্ডা থাকে খেতেও খুব ভালো লাগবে চিড়ের ডেজার্টটা। তো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কত সুন্দর গাঢ় হয়েছে কাস্টার্ডটা, দেখতেই পাচ্ছেন। আর চিড়ের সাথেও খুব ভালোভাবে মিক্সড হয়ে যাচ্ছে। এবার আমি কেটে রাখা ফ্রুটগুলো দিচ্ছি। প্রথমে আমি দিচ্ছি কুচি করে রাখা আপেল কুচিটা। এবার দিচ্ছি কলা, সেটাকেও কুচি করে রেখেছি, দেখতেই পাচ্ছেন গোল গোল করে। তো এই ডেজার্টে ফল অবশ্যই লাগবে। এবার দিচ্ছি আঙ্গুর।
আমি এখানে গ্রিন আঙ্গুর ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্ল্যাকটাও ব্যবহার করতে পারেন এর সঙ্গে। আর দিচ্ছি বেদানা। তো দেখছেন বেদানা বা আনার দানাগুলো দেখতে কত সুন্দর, একদম লাল কালারের, খুব সুন্দর কালার। তো খুব ভালোভাবে আমাকে ফ্রুটগুলো মিক্স করে নিতে হবে। এবারে কিছু ড্রাই ফ্রুট কেটে রেখেছি সেটা দিচ্ছি, কাজু, কিশমিশ, আলমন্ড, পেস্তা। তো দেখুন আমি অল্প অল্প করে মিক্সড করছি। তো খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এবার ড্রাই ফ্রুটটাকেও। তো এই ডেজার্ট দেখতেও যত সুন্দর, খেতেও ততটাই সুন্দর। তো এবার আমি ছোট ছোট কাপের মধ্যে সেট করে নিচ্ছি। তো এইভাবে কাপের মধ্যে সেট করে আপনারা ফ্রিজেও রেখে খেতে পারেন। আবার ফ্রিজে কাস্টার্ডটা রাখার পরও আপনারা মিশ্রণটা মিক্স করে খেতে পারেন, তাহলেও খুব ভালো লাগবে। পেটও খুব ঠান্ডা থাকে আর খুব উপকারিতাও। এই গরমে চাইলে আপনারা এই ডেজার্ট বানিয়ে খেতে পারেন, শরীরের পক্ষে খুব উপকারিতা। তো আমার এই ডেজার্টটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশের বেল আইকনটা ক্লিক করবেন। তো দেখুন আমি কীভাবে সাজিয়ে নিচ্ছি ডেজার্টটাকে কাপের মধ্যে দিয়ে। আমি খানিক গার্নিশও করে দেবো, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি 5টা কাপে সাজিয়ে নিয়েছি সুন্দর করে। এবার কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে আমি গার্নিশ করে নিচ্ছি, যাতে ডেজার্টটা দেখতে আরও খুব সুন্দর হয়ে যায়। এবার উপর থেকে কিছু আনারের দানা আর চেরি দিয়ে সাজিয়ে নেবো সুন্দর করে। তো দেখে বুঝতে পারছেন জিনিসটা কতটা সুন্দর, তো খেতেও কতটা সুস্বাদু বা সুন্দর হবে। তো এবার একটা করে আমি চেরি দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে ডিশটা বা ডেজার্টটা। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।